আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, যাদের ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষায় ইসলামিক স্টাডিজ সাবজেক্ট রয়েছে তাদের জন্য এই সাজেশনটি খুবই হেল্পফুল হতে চলেছে। কারণ আমরা পূর্বে যত সাজেশন দিয়েছি তোমাদেরকে সেগুলো থেকে কিন্তু 99% পর্যন্ত কমন পড়েছে। তো ইনশাআল্লাহ আজকের এই সাজেশনটাও তোমাদের 99% কমন পড়বে। এবং যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তোমাদের কাছে অবশ্যই একটা সাবস্ক্রাইব আশা করতে পারি এবং নোটিফিকেশনের আইকনটাকে অল সিলেক্ট করে রাখো যাতে প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন সবার আগে তুমি পেয়ে যাও। এবং এখানে প্রথমে যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দিয়েছি সেগুলো যদি আমরা দেখি, আল কালাম শব্দের অর্থ কি? কথা বা বাণী। আকাইদ অর্থ কি? আকাইদ অর্থ বিশ্বাসসমূহ। এরপরে আমরা এই পাশে ডান পাশে দেখতে পাচ্ছ আমরা কিন্তু যেহেতু ছোট ছোট প্রশ্ন ইসলামিক স্টাডিজ দ্বিতীয় পত্রে, সেই জন্য কিন্তু আমরা একই পেজের দুই পাশে করে দিয়েছি, এতে করে তোমাদের স্ক্রিনশট দিতে সুবিধা হবে। আবার তোমরা যারা পড়তে চাও একই স্ক্রিনে অনেকগুলো প্রশ্ন থাকবে, সেই জন্য সুবিধা হবে আর কি। তারপরে রয়েছে ঈমান অর্থ কি? বিশ্বাস করা। শরহুল আকাইদ আন নাসাফির রচয়িতাকে? আল্লামা সাদুদ্দিন আফতাজানি। মুতাজিলা কারা? যারা বিশ্বাস করেন যারা বিশ্বাস অবিশ্বাসের মধ্যবর্তী অবস্থা সম্পর্কিত মতবাদ বিশ্বাসী। তাওহীদ অর্থ কি? একত্ববাদ। এদিকে আছে প্রধান ফেরেশতা কয়জন? 4 জন। আখিরাত কি? ইহকালের পরের কালকে আখিরাত বলে। আলামে বারজাক কি? মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত সময়কে বলে। এরপরে হাসর অর্থ কি? মহাসমাবেশ। জান্নাত অর্থ কি? বাগান। মিজান অর্থ কি? হাসরের দিন যা দ্বারা পাপ পুণ্যের বিচার করা হবে তাকে জাহান্নাম বলে, জান্নাত বলে, মিজান বলে। জাহান্নাম কয়টি? 7টি। কিয়ামত অর্থ কি? দণ্ডায়মান। ইসরা অর্থ কি বা ইসরা বলতে কি বুঝো? রাত্রিকালীন ভ্রমণ। এরপরে এদিকে রয়েছে তাওহীদ অর্থ কি? একত্ববাদ। তাওহীদের দ্বিতীয় পর্যায় কোনটি? আল্লাহর গুণাবলী বিশ্বাস করা। তাওহীদ কত প্রকার? 3 প্রকার। ইলাহ অর্থ কি? উপাস্য। শিরক কত প্রকার? 2 প্রকার। সিফাতুল্লাহ অর্থ কি বা সিফাতুল্লাহ বলতে কি বুঝো? আল্লাহর গুণাবলী। মুনাফিক অর্থ কি? সত্য গোপনকারী। নবুয়ত অর্থ কি? বার্তাবাহক। এদিকে রয়েছে কিরামুন কিতিবান কাজ কি? মানুষের আমলনামা লিখা। ইহসান অর্থ কি বা ইহসান বলতে কি বোঝায়? দয়া করা। শিরক আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করাকেই শিরক বলে। সর্বপ্রথম নবীর নাম কি? হযরত আদম আলাইহিস সালাম, এটা আমরা সবাই জানি। আসমানি কিতাব কতখানা? 104 খানা। কুরআন অর্থ কি? পঠিত, বারবার পঠিত। সহিফা অর্থ কি? ছোট বই বা পুস্তিকা। সহিফার সংখ্যা কতটি? 100টি। মালাইকা কিসের তৈরি? নূরের। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা অতি সংক্ষিপ্ত যে 32টা প্রশ্ন দিয়েছি, 32টা পড়লে ইনশাআল্লাহ 32টার ভিতরে তোমাদের 10টা কমন পড়বে। এবং ইসলামিক স্টাডিজ দ্বিতীয় পত্র যেই প্রশ্নগুলো রয়েছে সবগুলো কিন্তু একদম ইজি। আমরা ছোটবেলা থেকে যেগুলো পড়ে আসছি, ক্লাস 5-6 থেকে যেগুলো পড়ে আসছি, এর ভিতরে এর বাইরে কিন্তু তেমন কিছু নাই। মানে এই জিনিসগুলোকে মিলাই দেওয়া হয়েছে এখানে যে সাবজেক্টের বিষয়গুলো রয়েছে। তৃতীয় এবং চতুর্থ পর্ব বা পঞ্চম ষষ্ঠ পর্বতে মোটামুটি একটু বড় বড় প্রশ্ন থাকবে এক পর্যন্ত, যা আছে ছোট ছোট প্রশ্ন যেগুলো কমন আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি। এরপরে সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে রয়েছে তাওহীদ কাকে বলে? তাওহীদ কত প্রকার এবং কি কি? ঈমান ইসলামের মধ্যে পার্থক্য কি? নবী এবং রাসূলগণের মধ্যে পার্থক্য কি? খাতমুন নবুওয়াত অর্থ কি? আসমানি কিতাব প্রাপ্ত 4 জন রাসূলের নাম লিখো। জান্নাত জাহান্নাম কি? জান্নাত জাহান্নাম কয়টি এবং কি কি? নবী এবং রাসূলগণের সংজ্ঞা দাও। নবীগণের নিষ্পাপ হওয়া বলতে কি বোঝায়? ফেরেশতা কারা? ফেরেশতাদের পরিচয় দাও। আশারায়ে মুবাশশারাহ কারা? আলমে বারজাক সম্পর্কে লিখো। আল্লাহর একত্ববাদের প্রমাণ দাও। কারামত এবং ইস্তিদরাজের মধ্যে পার্থক্য লিখো। কিয়ামতের 5টি আলামত লিখো। আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সর্বোত্তম মানব কারা? এরপর সংক্ষিপ্ত প্রশ্ন যেখানে লেখা এখানে অ্যাকচুয়ালি রচনামূলক হবে, এখানে ভুল মিস্টেক হয়েছে। যাই হোক, রিসালাতের সংজ্ঞা দাও। আল্লাহ তাআলা নবী এবং রাসূলগণকে কেন মুজিয়া দ্বারা সাহায্য করেছেন? আযাবুল কবর সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাত এবং মুতাজিলা সম্প্রদায়ের মতভেদ বিশেষভাবে আলোচনা করো। সর্বপ্রথম এবং সর্বশেষ নবী কে ছিলেন? কোরআন হাদিসের আলোকে আলোচনা করো। খতমে নবীন বলতে কি বুঝো? আল কোরআন এবং হাদিসের আলোকে প্রমাণ করো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী। মিরাজ বলতে কি বুঝো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ সম্পর্কে লিখো। এরপরে মুজিয়া কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতিপয় মুজিজার বর্ণনা দাও। বান্দার কর্মের স্রষ্টাকে। এরপরে জাহান্নাম কাকে বলে? পবিত্র কোরআন হাদিসের আলোকে জাহান্নামের আলোচনা করো। আসমানি কিতাব বলতে কি বুঝো? ইলমুল